গাইস, রিশাদ তো শেহজাদের লকারের গোপন পিন নম্বর দাউদ খানের কাছে বলে দিয়েছে। এবার তাহলে কি হবে শেহজাদের সেই লকারটি উদ্ধার করে কি আমরা দেখতে পারবো সেখান থেকে সেই চাবিটি নিয়ে নেবে দাউদ খান? অন্যদিকে তো আমরা দেখতেই পেয়েছি এই রিশাদ এখন দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা দেখতেই পেয়েছি ইতিমধ্যে যে ফাতেমাকে কিন্তু মেরে ফেলার জন্য পানির সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি উল্টো কিন্তু এই রিশাদের মাই সেই পানি খেয়েছে, যার ফলে এখন রিশাদ ফেসে গিয়েছে। গাইস, তাহলে কি আমরা দেখতে পারবো না এই শেহজাদের স্মৃতি ফিরবে? গাইস, আমরা কি তাহলে পরবর্তী পর্বেই দেখতে পারবো এই শেহজাদের পূর্ণাঙ্গ স্মৃতি ফিরবে? গাইস, কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 15 নম্বর পর্বে বা 15 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই গাইস, আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন, এখনো আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, ইতিমধ্যেই কিন্তু চমক আমরা দেখতেই পেয়েছি, সেই হাফিজ কিন্তু এই শেহজাদকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। আমরা দেখতেই পেয়েছি এই শেহজাদের সাথে কিভাবে ফাতেমার বিয়ে হয়েছিল। ফাতেমার বাবাকেই তো গুলি করে মেরেছিল এই ফাতেমার চাচাতো ভাই। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ফাতেমার বাবা যখন মৃত্যুসজ্জায়, তখন ফাতেমাকে বলে তুই আমাকে কথা দে, তুই এই ছেলে অর্থাৎ এই শেহজাদকে বিয়ে করবি। তো আমরা দেখতে পেয়েছি সেই অদাপূর্ণর মাধ্যমেই কিন্তু এই শেহজাদের এবং ফাতেমার কিন্তু বিবাহ সম্পূর্ণ হয়েছিল। গাইস, আমরা তো মনে করেছিলাম যে এই শেহজাদ তার এই বিবাহের স্মৃতি শক্তির মাধ্যমেই কিন্তু তার যে পূর্ণাঙ্গ স্মৃতি শক্তি ফিরে আসবে, এরকমটাই ধারণা করেছিলাম। কিন্তু গাইস না, এখনো কিন্তু আমরা এই পর্বে দেখতে পেলাম না শেহজাদ তার পূর্ণাঙ্গ স্মৃতি শক্তি ফিরে পেয়েছে। কিন্তু গাইস, সবচেয়ে যেটা অবাক করার বিষয় এবং সবচেয়ে যেটা রহস্যের বিষয় সেটি হচ্ছে শেহজাদ কিন্তু তার গোপন লকারের পিন নম্বর জেনে গিয়েছে। যেই লকারের মধ্যে কিন্তু একটি চাবি রয়েছে, যেটি মূলত শেহজাদের বাবা দাউদ খান এবং অন্য একজন লোক এই তিলে তিলে এই আমরা দেখতে পেয়েছি কার্মা গ্রুপ উঠে দিয়েছিল এবং দাঁড় করিয়েছে। এই কার্মা গ্রুপ এতদূর পর্যন্ত এসেছে। গাইস, আমরা তো জানি এই শেহজাদের বাবাকে কিন্তু গোপনভাবে হত্যা করেছে, অর্থাৎ ষড়যন্ত্র করে হত্যা করেছিল এই দাউদ খান শুধুমাত্র এই চাবিটির জন্য। এখন যদি আমরা জানি যে এই লকারের সন্ধান যদি পেয়ে যায়, এই লকারের সন্ধান একমাত্র এই শেহজাদই জানে। কিন্তু গাইস, লকারের পিন নম্বর জানলেও শেহজাদ কিন্তু লকারের সেই লোকেশনটা জানে না, সেই লকারটি কোন দেশে আসে সেটা কিন্তু সে জানে না, কারণ এই লকারটির সন্ধান একমাত্র এই শেহজাদই জানে। গাইস, আমরা তো আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পেলাম। এই শেহজাদকে কিন্তু অনুরোধ করা হয়, হাফিজ কিন্তু অনুরোধ করে যে স্যার আপনি প্লিজ দয়া করে মনে করেন সেই লকারটি কোথায় আছে, কারণ সেই লকারের সন্ধান একমাত্র আপনিই জানেন। কিন্তু গাইস, শত চেষ্টার পরও শেহজাদ কিন্তু মনে করতে পারেনি। অন্যদিকে গাইস, যেটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটি হচ্ছে এই রিশাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি ফাতেমার গোপন ফোনে আলাপ করছিল যে এই হাফিজের সাথে, যে রিশাদ ইতিমধ্যে এই সমস্ত কিছু আমরা কিন্তু দেখতে পেয়েছি। এই হাফিজ কিন্তু ওপার থেকে ফাতেমাকে বলছিল যে ম্যাম ইতিমধ্যেই তো স্যার এই পিন নম্বরটি মনে করতে পারছে, এই লকারের পিন নম্বর মনে করতে পারছে। কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে যে এই লকারটি কোথায় আছে সেটি কি সে মনে করতে পারছে, অর্থাৎ শেহজাদ মনে করতে পারছে? তখন বলে যে না, এই লোকেশনটা কোথায় আছে সেটি মনে করতে পারছে না। কিন্তু গাইস, সেখান থেকে এই লকারের নাম্বার নিয়েই কিন্তু আমরা দেখতে পেয়েছি দাউদ খানের লোকদের আস্থানায় যায় এই রিশাদ। সেখানে গিয়ে বলে যে আমি এই দাউদ খানের সাথে কথা বলতে চাই। কিন্তু গাইস, সেখানে কিন্তু তারা কোনোভাবেই দাউদ খানের সাথে কথা বলতে দেয়নি, বলে যে দাউদ খানকে ফেরিঘাটের কোনো যে ইয়াওয়ালা যে তার সাথে চাইলেই কথা বলা যায়। তখনই কিন্তু গাইস বলে যে এই পিন নম্বরটি বলে ওঠে। তখনই কিন্তু তারা অবাক হয়ে যায় এবং দাউদ খানের সাথে রিশাদের কথা বলিয়ে দেয়। রিশাদ কিন্তু দাবি করে যে আমি বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং হতে চাই, যার ফলের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে এই লোকেশনটা দিব, অর্থাৎ এই লকারের লোকেশনটা দিব। গাইস, এই লকারটা কি এমন গুরুত্বপূর্ণ সেটাই মূলত জানতে পারবেন পরবর্তী পর্বগুলোতে। গাইস, এখন বলা যাক পরবর্তী পর্বে কি ঘটনাগুলো ঘটবে। গাইস, পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো এই ফাতেমাই কিন্তু রিশাদের বিরুদ্ধে দারুণ অ্যাকশনে যাবে, কারণ শেষ পর্যন্ত রিশাদ কিন্তু তার সীমা অতিক্রম করেছে। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগেই মূলত এই রিশাদকে সাইজ করা হয়েছিল এবং উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সে ক্ষমা চাইলেও পরবর্তীতে এরকম কোনো কাজ করবে না, এরকম অদা দিলেও কিন্তু এখন ভয়ঙ্কর লেভেলের কাজ করে ফেলেছে। আর সেটি হলো এই ফাতেমাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করেছে। গাইস, অন্যদিকে যদি এই ফাতেমা জানতে পারে যে এই রিশাদ শেষ পর্যন্ত দাউদ খানের হাতে হাত মিলেছে, তাহলে কি হবে এই সময় কিন্তু দেখতে পারবেন পরবর্তী পর্বে। এখন বলি পরবর্তী পর্ব কবে আসবে। গাইস, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময়, শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।